আপনারও কি ইচ্ছা আছে অল্প পুঁজিতে একটা লাভজনক দেশি মুরগির খামার শুরু করার, কিন্তু লক্ষ লক্ষ টাকা বিনিয়োগের ভয়ে পিছিয়ে যাচ্ছেন? আপনারও কি মনে হয় বড় শেড বানানো, দামি খাবার আর ঔষধ কিনতেই তো সব টাকা শেষ হয়ে যাবে? সত্যি কথা বলতে এই ধারণাগুলো পুরোপুরি ঠিক নয়। যদি বলি আপনার হাতের কাছের সাধারণ জিনিস আর সামান্য কিছু টাকা দিয়েই একটি আধুনিক এবং লাভজনক দেশি মুরগির খামার গড়া সম্ভব, যেখান থেকে প্রতি মাসে একটি নিশ্চিত আয় আসতে পারে। এই ভিডিওতে আমরা ঠিক সেই কৌশলগুলো নিয়েই কথা বলবো যা কাজে লাগিয়ে আপনিও অল্প বাজেটে একটা সুন্দর খামার গড়ে তুলতে পারবেন। এখানে কোনো কঠিন তত্ত্ব নেই। আমরা দেখাবো একজন সাধারণ উদ্যোক্তার বাস্তব অভিজ্ঞতা আর তার খামারে কাজে লাগানো প্রতিটি ছোট ছোট কৌশল যা আপনার স্বপ্নকে সত্যি করতে পারে। তাই একটু সময় নিয়ে ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশ আপনার ভাবনাকে নতুন করে সাজাতে সাহায্য করবে। সেকশন 1, বড় বিনিয়োগের ভয়, স্বপ্ন কেন শুরুতেই থেমে যায়। আমাদের অনেকেই নিজের গ্রামে বা বাড়ির পাশের একটুখানি খালি জায়গায় দেশি মুরগির খামার করার স্বপ্ন দেখি। কারণটা খুবই সহজ। দেশি মুরগির মাংস আর ডিমের চাহিদা বাজারে সব সময় থাকে, আর দামও বেশ ভালো পাওয়া যায়। কিন্তু স্বপ্নটা সত্যি করার কথা ভাবলেই সামনে একটা বড় বাধা এসে দাঁড়ায়: অনেক টাকা বিনিয়োগের চিন্তা। গতানুগতিক ধারণা হলো খামার মানেই একটা বিশাল পাকা ঘর, নামিদামি কোম্পানির ফিড আর অসুখ বিসুখ হলেই একগাদা দামি ঔষধ। একজন নতুন মানুষের কাছে শুরুতেই কয়েক লক্ষ টাকা বিনিয়োগের কথা ভাবাটা আকাশ ভেঙে পড়ার মতোই। একটা ভালো শেড বানাতেই 3 থেকে 4 লক্ষ টাকা লেগে যাবে। তারপর বাচ্চা কেনা, প্রতি মাসে হাজার হাজার টাকার খাবার, ভ্যাকসিন, ভিটামিন, এই বিশাল খরচের হিসাব কষতে গিয়েই 95% মানুষ পিছিয়ে যায়। তাদের মনে একটাই ভয় কাজ করে: এত টাকা দিয়ে শুরু করার পর যদি লোকসান হয়, যদি মুরগি রোগে মারা যায়। সত্যি কথা বলতে এই ভয় এবং সঠিক তথ্যের অভাবটাই হাজারো সম্ভাবনাকে শুরুতেই শেষ করে দেয়। কিন্তু আজ আমরা এই ভয়কে জয় করার পথই দেখাবো। আমরা প্রমাণ করব যে জ্ঞান এবং সঠিক পরিকল্পনা থাকলে টাকার পাহাড় লাগে না, লাগে শুধু ইচ্ছা এবং কিছু স্মার্ট কৌশল। সেকশন 2, সফলতার গল্প, যেভাবে একজন সাধারণ মানুষ সফল খামারি হলেন। চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই টাঙ্গাইলের রাসেল ভাইয়ের সাথে। এটি একটি কাল্পনিক চরিত্র যা বাস্তব সফল খামারিদের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। রাসেল ভাইও আপনাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন। তারও স্বপ্ন ছিল একটি মুরগির খামার করার, কিন্তু পুঁজি ছিল খুবই সীমিত। চাকরির পেছনে না ছুটে তিনি ঠিক করলেন যা আছে তা দিয়েই খামার শুরু করবেন। তার আশেপাশে সবাই যখন তাকে বড় করে অনেক টাকা খরচ করে খামার করার পরামর্শ দিচ্ছিল, তখন তিনি একটু ভিন্নভাবে ভাবলেন। তিনি গবেষণা শুরু করলেন কিভাবে খরচ বাঁচানো যায়, কিভাবে প্রকৃতির ওপর নির্ভর করে একটা টেকসই খামার করা যায়। তিনি দামি পদ্ধতিগুলো বাদ দিয়ে এমন কিছু কৌশল কাজে লাগালেন যা তার খামারের চেহারাটাই বদলে দিয়েছে। আজ রাসেল ভাই মাত্র 50,000 টাকার প্রাথমিক বিনিয়োগে শুরু করা খামার থেকে সব খরচ বাদ দিয়ে মাসে 15 থেকে 20,000 টাকার বেশি আয় করছেন। তার এই সফলতার পেছনে কোনো জাদু নেই, আছে 4টি সহজ কিন্তু ভীষণ কার্যকরী কৌশল। আর আজ আমরা সেই 4টি কৌশলই আপনাদের সামনে তুলে ধরব। সেকশন 3, গোপন কৌশল উন্মোচন, 4টি ধাপে খরচ কমানোর উপায়। প্রথম ধাপ: কম খরচে মজবুত ঘর তৈরি। একটি খামারের সবচেয়ে বড় খরচগুলোর মধ্যে একটি হল ঘর তৈরি করা, কিন্তু এখানেই সবচেয়ে বেশি টাকা বাঁচানো সম্ভব। উপকরণ বাছাই: ইটের দেওয়াল আর টিনের চালের বদলে আপনি আশেপাশে সহজেই পাওয়া যেমন সস্তা জিনিস ব্যবহার করতে পারেন। বাঁশ, কাঠ বা এমনকি মাটির ঘরও কিন্তু বেশ মজবুত হয়। বেড়ার জন্যে বাঁশের তরজা বা প্লাস্টিকের নেট ব্যবহার করতে পারেন। এতে একদিকে যেমন খরচ বাঁচে, তেমনি খামারে যথেষ্ট আলো বাতাসও আসে। চালের জন্য খড় বা গোলপাতার সাথে মোটা পলিথিন ব্যবহার করা যেতে পারে, যা বৃষ্টি থেকে সুরক্ষা দেবে। মুরগির সংখ্যার উপর ভিত্তি করে প্রতিটি মুরগির জন্য অন্তত 1 বর্গফুট জায়গা রাখুন। ঘরের মেঝে মাটির থেকে একটু উঁচু করে বালি, কাঠের গুঁড়ো বা ধানের তুষ ছিটিয়ে দিন। এটা ঘরকে শুকনো রাখতে এবং মুরগির রোগবালাই কমাতে সাহায্য করে। মাচা পদ্ধতিতে ঘর করতে পারলে আরও ভালো হয়। মনে রাখবেন,
100 মুরগির জন্য একটা সাধারণ মানের ঘর তৈরিতে 20 থেকে 30,000 টাকার মতো খরচ হতে পারে। তবে উপকরণ ও এলাকার ওপর নির্ভর করে এই খরচ কম বেশি হওয়া স্বাভাবিক। দ্বিতীয় ধাপ, সঠিক বাচ্চা বাছাই ও যত্ন। খামারের লাভ অনেকটাই নির্ভর করে সুস্থ এবং সবল বাচ্চার ওপর। বাচ্চা সংগ্রহ, খুব নামিদামি হ্যাচারি থেকে চড়া দামে বাচ্চা না কিনে আপনি আপনার কাছের সরকারি হ্যাচারি বা কোনো বিশ্বস্ত খামারির সাথে যোগাযোগ করতে পারেন। সরকারি প্রতিষ্ঠান থেকে প্রায় উন্নত জাতের দেশি মুরগি বাচ্চা কম দামে পাওয়া যায়। ব্রুডিং, জীবনের প্রথম কয়েক সপ্তাহ বাচ্চার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই সময়টাকে বলে ব্রুডিং, যখন বাচ্চাদের কৃত্রিমভাবে তাপ দিতে হয়। দামি ব্রুডার মেশিনের বদলে আপনি সাধারণ 100 ওয়াটের হলুদ বাল্ব এবং গোলাকার একটি ঘের ব্যবহার করেই সহজেই ব্রুডিংয়ের ব্যবস্থা করতে পারেন। প্রথম কয়েকদিন বাচ্চাদের পানিতে সামান্য গ্লুকোজ বা লাইসোফিট মিশিয়ে দিন এবং মানসম্মত স্টার্টার ফিড খাওয়ান। সঠিক ব্রুডিং ব্যবস্থা বাচ্চার মৃত্যুহারকে প্রায় 90% পর্যন্ত কমিয়ে আনতে পারে। তৃতীয় ধাপ, খাবার খরচ কমানোর জাদুকরী কৌশল। একটা খামারের মোট খরচের প্রায় 60 থেকে 70% যায় খাবারের পেছনে। এখানেই আপনার বুদ্ধিমত্তার আসল পরীক্ষা। বাজারের কেনা খাবারের ওপর পুরোপুরি নির্ভর না করে খরচ অনেকটাই কমানো সম্ভব। প্রাকৃতিক খাবার, দেশি মুরগি প্রকৃতিগতভাবেই পোকামাকড়, কেঁচো, কচি ঘাস, লতাপাতা খেতে ভালোবাসে। এদেরকে ছেড়ে পালন করার সুযোগ থাকলে এরা নিজেদের খাবারের একটা বড় অংশ নিজেরাই জোগাড় করে নেয়। ঘরে বানানো খাবার, কেনা খাবারের পাশাপাশি আপনি ঘরেই দারুণ পুষ্টিকর খাবার বানাতে পারেন। যেমন ধানের কুড়ো, গমের ভুসি, ভুট্টা ভাঙা আর সয়াবিন মিল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে পারেন। বিকল্প ও সস্তা খাবার, আপনার বাড়ির প্রতিদিনের উচ্ছিষ্ট যেমন ভাত, তরকারির খোসা, শাকসবজির ফেলে দেওয়া অংশ মুরগির জন্য খুব ভালো খাবার। এছাড়া আপনি আপনার পুকুর বা কোনো ডোবায় অ্যাজোলা বা ডাকউইড চাষ করতে পারেন। এই জলজ উদ্ভিদে প্রচুর প্রোটিন থাকে, যা মুরগির খাবার খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। কলমি শাক, পুঁই শাক বা যে কোনো সবুজ শাকসবজি কুচি করে খাওয়ালে তাদের ভিটামিনের চাহিদাও পূরণ হয়। চতুর্থ ধাপ, রোগ প্রতিরোধ ও প্রাকৃতিক যত্ন। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই কথাটি মুরগি পালনের জন্য একেবারে সত্যি। দামি ওষুধ দিয়ে চিকিৎসা করানোর চেয়ে রোগ প্রতিরোধ করাটা অনেক বেশি সাশ্রয়ী। পরিষ্কারতা, মুরগির বেশিরভাগ রোগই আসে অপরিষ্কার পরিবেশ থেকে। তাই প্রতিদিন খাবারের ও পানির পাত্র খুব ভালোভাবে পরিষ্কার করুন। ঘরের মেঝে বা লিটার যেন সবসময় শুকনো ও ঝরঝরে থাকে সেটা নিশ্চিত করুন। স্যাঁতসেঁতে পরিবেশ হল রোগের আঁতুর ঘর। বায়োসিকিউরিটি, খামারে বাইরের লোকের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করুন। নতুন মুরগি কিনলে তাকে অন্তত 7 থেকে 10 দিন আলাদা রেখে দেখুন সে সুস্থ কিনা। এতে বাইরের রোগ খামারে আসার ঝুঁকি কমে যায়। প্রাকৃতিক যত্ন, আপনার রান্নাঘরেই মুরগির রোগ প্রতিরোধে দারুণ কিছু জিনিস আছে। মাঝে মাঝে খাবারের সাথে অল্প পরিমাণে হলুদ, আদা বা রসুনের রস মিশিয়ে দিলে মুরগির স্বাস্থ্যের উন্নতি হয়। হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে আর আদা রসুন ঠান্ডা লাগা প্রতিরোধে সাহায্য করে। তবে মনে রাখবেন, এগুলো রোগ প্রতিরোধের জন্য সহায়ক মাত্র, চিকিৎসার বিকল্প নয়। ভ্যাকসিনেশন, প্রাকৃতিক যত্নের পাশাপাশি কিছু জরুরি ভ্যাকসিন সময়মতো দেওয়া বাধ্যতামূলক। বিশেষ করে রানীক্ষেত, গাম্বোরো এবং ফাউল পক্সের টিকা মুরগির জীবন বাঁচায়। এই ভ্যাকসিনগুলো আপনার কাছের পশু চিকিৎসা কেন্দ্রে খুব কম খরচেই পাওয়া যায়। নিয়মিত কৃমির ওষুধ খাওয়ালে মুরগির স্বাস্থ্য ভালো থাকে। সেকশন 4, ফলাফল ও লাভের হিসাব। রাসেল ভাই এই 4টি কৌশল অক্ষরে অক্ষরে পালন করেছেন। তিনি বাঁশ ও নেট দিয়ে কম খরচে ঘর বানিয়েছেন। কেনা খাবারের সাথে প্রাকৃতিক খাবার মিশিয়ে খাদ্য খরচ অনেকটাই কমিয়ে এনেছেন। আর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রাকৃতিক যত্ন নেওয়ার ফলে তার ওষুধের খরচও অনেক কম। তার খামারে এখন 500রও বেশি মুরগি আছে। প্রতি মাসে তিনি ডিম ও মুরগি বিক্রি করে সব খরচ বাদ দিয়ে প্রায় 15 থেকে 20 হাজার টাকার বেশি লাভ করছেন। তার এই সাফল্য দেখে গ্রামের আরও অনেক তরুণ অনুপ্রাণিত হয়ে ছোট আকারে খামার শুরু করেছে। রাসেল ভাই প্রমাণ করেছেন যে দেশি মুরগির পালন শুধু একটি লাভজনক ব্যবসাই নয়, এটি গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার একটা দারুণ উপায়। যদি রাসেল ভাইয়ের এই কৌশলগুলো আপনার কাছে বাস্তব মনে হয়,
যদি আপনিও নিজের ভাগ্য বদলাতে একটা উদ্যোগ নিতে চান তাহলে আর দেরি কেন করছেন? আজকের এই ভিডিওটি যদি আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আগামীতেও এমন বাস্তবসম্মত, কম খরচের এবং লাভজনক কৃষি উদ্যোগের কৌশল আপনাদের সাথে শেয়ার করব। আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। তাহলে মূল কথা হলো, সাফল্যের জন্য বিশাল বিনিয়োগের চেয়েও বেশি প্রয়োজন সঠিক পরিকল্পনা, গতানুগতিক ধারণার বাইরে এসে চিন্তা করার সাহস এবং প্রকৃতির ওপর বিশ্বাস রাখা। আপনার জ্ঞান, পরিশ্রম ও ইচ্ছাশক্তি হল আপনার সবচেয়ে বড় মূলধন। মনে রাখবেন, দেশি মুরগির খামার শুধু টাকা আয়ের একটি উপায় নয়, এটি নিজের পায়ে দাঁড়ানোর একটি গল্প। আজই আপনার প্রথম পদক্ষেপটি নিন, ছোট করে শুরু করুন, শিখতে থাকুন এবং নিজের সাফল্যের গল্পটা আপনি নিজেই লিখুন। আপনার এই যাত্রায় আমরা সবসময় আপনার পাশে আছি। ধন্যবাদ।